একটা সময় যিনি ফসলের ক্ষেতে বাবার সাথে জোয়াল টানতেন সেই তিনি আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস ইউনিটের দায়িত্ব সামলাচ্ছেন। তার বোলিং এর সুইং দেখে খোদ ক্রিকেট বিধাতাও হয়তো বলে ওঠেন, ওয়াহ কেয়া সিন হ্যায়। বাংলাদেশি পেসার মারুফা আক্তার যেন ওজি কিংবদন্তি মিচেল স্টার্কেরই ফিমেল ভার্সন। খোদ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ হতে শেয়ার করা একটি ভিডিওর মাধ্যমে মারুফাকে স্টার্কের সাথে তুলনা করা হয়েছে। নিখুঁত ইনসুইং, দুর্দান্ত গতি, পারফেক্ট রিস্ট পজিশন, সেম কন্ট্রোল সহ কি নেই বাংলাদেশে এই পেসারের মধ্যে। সেই সাথে আউটসুইংটা যদি আরেকটু ভালোভাবে রপ্ত করতে পারতেন তাহলে তাকে থামিয়ে রাখা রীতিমতো অসম্ভব হয়ে উঠত। তবে আজ যারা মারুফার ব্রিলিয়ান্ট পেস বোলিং এর ঝলক দেখে অবাক হচ্ছেন, তাকে বাহবা দিচ্ছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো তার এখান অব্দি উঠে আসার পেছনের গল্পটা জানেন না। বাংলাদেশে সুইং মাস্টারের জন্ম হয়েছিল নীলফামারীর সৈয়দপুর উপজেলার ঢেলাপি এলাকার এক হতদরিদ্র কৃষক পরিবারে। মা বাবা ভাই বোন সহ 6 সদস্যের বড় পরিবারের মুখে আহার জোগাতে ঘাম ছুটে যেত তার বর্গা চাষী বাবা আইমোল্লার। তাই স্বাভাবিকভাবে মারুফা সহ তার অন্যান্য ভাই বোনেরা বাবাকে কৃষিকাজে সাহায্য করত। গরু না থাকায় মারুফা নিজেই জোয়াল টানতেন। তবে সারাদিনের হাড় ভাঙা খাটুনির শেষে তিনি মাঠে দৌড় দিতেন ব্যাট বল নিয়ে। গ্রামের মেয়ে হয়েও ছেলেদের সাথে ক্রিকেট খেলাটা পাড়াপড়শিরা তেমন একটা ভালো চোখে দেখত না। এমনকি মারুফার বাবা মাও তাকে ক্রিকেট খেলার জন্য বহু বকাঝকা করেছেন। তবে ক্রিকেট প্রেমী মেয়েটি ব্যাট বলের নেশা ছাড়তে পারেননি। স্বপ্ন দেখতে শুরু করেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে 22 গজ কাঁপানোর। মারুফার সেই স্বপ্ন পূরণের সবচেয়ে বেশি অবদান রেখেছেন তার আপন বড় ভাই ও এলাকার এক আঙ্কেল। 2018 সালে প্রতিভা অন্বেষণ ক্যাম্পের মধ্য দিয়ে দেশের ক্রীড়া শিক্ষার তীর্থস্থান বিকেএসপির নজরে আসেন মারুফা আক্তার। তবে আর্থিক অসচ্ছলতার কারণে সেখানে আর ভর্তি হতে পারেননি। 2019 সালে বিকেএসপিতে ভর্তির সুযোগ পেয়ে টাকার অভাবের স্বপ্ন ভঙ্গ হয় নীলফামারীর প্রত্যন্ত অঞ্চলের এই পেসারের। তবে সেই বছর সৌভাগ্যক্রমে তিনি অনূর্ধ্ব 19 জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে নেন। তবে করোনা মহামারীর কারণে বয়সভিত্তিক দলের ক্যাম্প বন্ধ হয়ে যাওয়ায় মারুফা আবারও বাড়ি ফিরে কৃষিকাজ শুরু করেন। তবে শেষমেশ একটি বেসরকারি টিভি চ্যানেলের বদৌলতে ট্যালেন্টেড এই পেসার সম্পর্কে জানতে পারে বিসিবি এবং 2021 সালে বিসিবির সহায়তায় বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পান মারুফা। ব্যাস, এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের সেন্সেশনাল পেস বোলিং এর সুবাদে তিনি একের পর এক সাফল্যের মাইলফলক অর্জন করেছেন। মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারকারীর তকমা রয়েছে তার নামের পাশে। সেই সাথে তিনি টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের খেতাবও জয় করে নেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক বোলিং নৈপুণ্যের সুবাদে মাত্র 18 বছর বয়সে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডাক পেয়ে যান। তবে জাতীয় দলের জার্সিতে ক্রিকেট বিশ্ব মারুফার সবচেয়ে বড় চমক দেখেছিল 2023 সালের 16 জুলাই ভারত বনাম বাংলাদেশ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে। সেই ম্যাচে মাইটি ইন্ডিয়ার বিপক্ষে 29 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছিলেন মারুফা, পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। সেই সাথে 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিতে শুয়ের ঝলক দেখিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই বাংলাদেশি ইয়াংস্টার। ম্যাচটিতে 2 উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন মারুফা। কৃষিক্ষেত্র থেকে উঠে আসা এই নারী পেসার ভবিষ্যতে বাংলাদেশের হয়ে আরো বিশাল বিশাল সব অর্জনের স্বপ্ন দেখেন। সঠিক গাইডলাইন ও মেন্টরশিপ পেলে হয়তো তিনি হয়ে উঠতে পারেন বাংলাদেশের মিচেল স্টার্ক।